বাপেরা বোঝার হলে বুঝুন, না বোঝার হলে ঝোড়া কোদাল দিয়ে যখন কবরে দেবে তখন কালাকানা ফারিস্তা পাঠিয়ে আল্লাহ পাক ভালো তারে বুঝিয়ে দেবে। কারণ এই জমিনের ওপরে তোমার আমার ডিউটি হলো আল্লাহকে সিজদা যেমন করা, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে দেওয়া। এ যুবকেরা, আমার নবী সাহাবারা কেন মার খেয়েছিল, সাহাবাদের উপরে কেন জুলুম হয়েছিল, সাহাবারা অন্যায় আবু জেহেল করতো তার বিরুদ্ধে নবী ছিল, নবীর দিকে সাহাবারা সাথ দিয়েছিল। আবু জেহেল চিন্তা করতে লাগলো মুহাম্মাদের দিকে লোক যদি বেড়ে যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্য সাহাবাদের উপরে আবু জেহেল জুলুম করেছিল। কতটা জুলুম করেছিল, গরম বালির উপরে সাহাবাদেরকে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রসুলের রাস্তাকে ছেড়ে দাও। আমার নবী পাক যে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহ নবী বলেছিল নারীদেরকে হত্যা করা বন্ধ করো। ১,৫০০ বছর আগে কন্যা সন্তান হলে বাপেরাই জ্যান্ত মুতে দিত, আল্লাহ নবী বলেছিলেন গুণ বন্ধ করো। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মারতে না পেরে নবী পাকের সাথীদের উপরে জুলুম করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে এত জুলুম করেছে, আগুন জ্বালিয়ে ওই আগুনের উপরে হাত পা বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। এই আগুন কোমরের গোশতকে পুরাতে 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 চামড়া পর্যন্ত পুড়িয়ে দিয়ে, গোশত পুড়িয়ে দিয়ে হাড়কে বার করে দিয়েছে। নাম সাহাবী খুতবাব হুজুর, তিনাকে এত জুলুম করেছে, এত জুলুম সহ্য করার পরও হযরতে খুবাইব হুজুরের ঈমানের কাছে জালিমরা হেরে গেছে। খুবাইব হুজুর আল্লাহ নবী ছাড়েনে। এরপরও চলো, এখনো সময় আছে, সূর্য এখনো উঠে আছে, ডোবে নে গো, চিন্তা করার কিছু নেই। কেননা আমার আল্লাহ তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি এমন করে নমরুদকে খোরা মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানের মতো জালিমকে মিটিয়ে দিয়েছে। তাই চিন্তা করার কিছু নেই। কিন্তু তোমাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠতে হবে, যে রাস্তা আমার নবীর কদমে গেছে। অর্থাৎ তোমার আমার মডেল একজন, নামাজ পড়বে নবীকে দেখো, ধর্মনীতি নবীকে দেখে, সমাজনীতি নবীকে দেখে, অর্থনীতি নবীকে দেখে, কারবার নীতি নবীকে দেখে, রাষ্ট্রনীতি নবীকে দেখে, রাজনীতি নবীকে দেখে, পরিবার নীতি নবীকে দেখে। এ যুবকেরা, অন্য কাউকে মডেল মানলে হবে না গো। কেননা তোমার আমার মডেল হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বড় দয়ালু। আল্লাহ বলেছে বান্দারে ভুল যদি হয়ে যায় আমার আযাব আসার আগে অনুতপ্ত হয়ে তওবাটা করলে, তওবা করে নিয়ে আমি যাকে তোদের জন্য মডেল করে পাঠিয়েছি সেই রাসূলুল্লাহকে অনুসরণ করা শুরু করে দে। ইদিক উদিক করিস না রে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি আল্লাহ তোদের জন্য আমার রাসূলকে মডেল করে পাঠিয়েছি, তোরা আমার রাসূলুল্লাহকে মেনে নে। মাতা কুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যা আদেশ করেছে মেনে নে, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তবেই তোরা কামিয়াবি আবার পেয়ে যাবি। কিন্তু মনে রাখবি আমার আযাব যখন এলান হয়ে যাবে ওই সময়ে তওবা আর কাজে লাগবে না। কোন জিনিসের একটা সুইচ যখন টিপে দেওয়া হয়, মোটর যখন চালু হয়ে যায়, বন্ধ করলে কি সঙ্গে সঙ্গে বন্ধ হয়? সময় লাগে না? লাগে না? তা আল্লাহর পক্ষ থেকে যখন মার শুরু হয়ে যাবে, আযাব শুরু হয়ে যাবে, তখন আর তওবা কবুল হবে না। এখনো কিন্তু শুরু হয়নি। আমাদের উচিত তওবা করা।
যে আল্লাহ যা ভুল করেছি আর কারো সাথ দেব না। আমরা মসজিদ মাদ্রাসার পক্ষে যারা তাদের সাথে থাকবো, এই আকীদা আপনাদের তৈরি করা দরকার। এক, দ্বিতীয় হলো রসুল হলেন আমাদের একমাত্র মডেল, দ্বিতীয় কেউ নাই। কেন আমরা যুগে যুগে যখন আমাদের সংখ্যা কম ছিল তখন পৃথিবীতে আমাদের রাজত্ব ছিল, এখন আমাদের সংখ্যা বেশি, সব থেকে লাঞ্ছিত অপমানিত আমরা বেশি। দেখুন একটা যুবক ছেলে উঠে এই যুবকগুলোকে ডাকছে, ওর ডাকে কেউ সাড়া দিল না। বলুন এই তো আমাদের কওমের অবস্থা। ও ডাকছে কোথায়, জাহান্নামে না জান্নাতে? বলুন বলুন বলুন। এরা কেউ ওর ডাকে সাড়া দিয়ে জান্নাতে আসতে চাইনি। তাহলে যখন ওরা নিজেরাই চাইছেন আমি জান্নাতে যাব, তাহলে আল্লাহ কেন ওকে সাহায্য করবে বলুন? না আমার কথাকে হাসির ছলে নিলে হবে না, হাকিকাত এটা হাকিকাত। আমরা সব জিনিস কি ইয়ারকি করে নিচ্ছি, ছেলে খেলা করে নিচ্ছি। কেন জানি না এই কম এতটা মানে বিগড়ে গেল, আল্লাহ ভালো জানে। দেখে ভালো লাগলো যে একটা যুবক ছেলে উঠে তার ভাইগুলোকে ডাকছে, आजा जन्नत में आजा। ये तो जन्नत की एक टुकड़ा है, बाग है। आका ने फरमाया काला हलाकत जिक्र, जहां खुदा की बात होती है ये दुनिया में जन्नत की बाग है। बोलिए सुभान अल्लाह। সেই জায়গায় ডাকছে, কিন্তু বাকি ছেলেরা গুরুত্ব দিচ্ছে না। আজ আমাদের সবথেকে বড় বিষয় আমাদের কোনো লিডার নেই, না ধর্মীয় কোনো লিডার আছে, না রাজনীতির কোনো লিডার আছে। বলুন আগামী দিন কোন এক জায়গায় যদি হত্যালীলা শুরু হয়, মসজিদ মাদ্রাসাকে ভাঙা হয়, ওটা সমাধান করার জন্য আমাদের কোনো লিডার আছে, নেতা আছে? কার কথাই আমরা নামবো বলুন? কোন মুসলিম লিডারের নেতৃত্বে আমরা যাব বলুন? যাকেই ভালোবেসে পিছনে সাথ দিয়েছি সে বেটাই জাতের সঙ্গে গাদ্দারি করেছে, ধোঁকাবাজি করেছে। খেয়াল করে দেখো। আরে আমার কথা বাদ দেন, আমি তো ছোটখাটো মানুষ, ছোটখাটো মানুষ, কিন্তু হাকিকতটা আপনাকে ভাবতে হবে আজকে কোন জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন। আর পরিস্থিতিকে সামনে রেখে আলোচনা করাটাই দ্বীনের ইসলামের হুকুম। আজ নামাজের অভাব নেই, রোজার অভাব নেই। যদি নামাজের অভাব হতো তাহলে মসজিদগুলো বাড়ছে কেন? একটা গ্রামে আগে একটা মসজিদ ছিল, একটা অঞ্চলে একটা মসজিদ ছিল, এখন প্রতিটা গ্রামে দুটো তিনটে করে হয়ে গেছে। নামাজি কম কে বলছে? দাড়ি টুপি কম কে বলছে? রোজার মাসে রোজা রাখে না কে বলছে? সব বেড়েছে, কিন্তু ভাটা পড়ে গেছে। প্রকৃত নবীর প্রেমিক নেই, প্রকৃত আমার রসুলের দরদি, দ্বীনের দরদি নেই। বড় বড় দাড়ি রেখে মাথায় টুপি দিয়ে বড় বড় মাওলানা মুফতি এই জাতির সঙ্গে কওমের সঙ্গে বিশ্বাসঘাতক গাদ্দারি করছে। সামান্য দুনিয়ার পদের জন্য, সামান্য দুনিয়ার টাকার জন্য, সামান্য একটু গাড়ি বাড়ির জন্য। আর আমার মতো ছোটখাটো লোক যখন এই সকল বড় বড় হাস্তিদের বিরুদ্ধে কথা বলবে, এ সমাজ তখন আমার কথাকে গুরুত্বই দিচ্ছে না। উনি কি বোঝে, একটুখানি ছেলে অত ফচকে বা ছেলে উড়িয়ে দিচ্ছে আমার কথাকে। কিন্তু আজ যদি উড়িয়ে না দিয়ে বিগত দিন যদি আমার কথাকে জাতি মানত, কমসে কম কোন জায়গায় কি হতো না হতো জানি না, আমার বাংলাতে বাংলা শাসক আমাদের সঙ্গে বিশ্বাসঘাতক করতে পারত না। যে শাসক আজকে বলল যে কেন্দ্রের আইনকে মেনে নিল, পারত না। আমি সেই রাস্তা দেখিয়েছিলাম, কিন্তু ছোট মানুষ, বড় বড় মাথায় মাথায় সব বসে আছে, তারা একদিকে আমার বিরোধী করছে। স্বাভাবিক মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেছে। এবার কি হবে আপনি ভাবতে পারছেন না। আমি 1 বছর 10 মাস আগে একটা কথা বলেছিলাম, 1 বছর 10 মাস আগে একটা কথা বলেছিলাম, অনেকে রেকর্ডে দেখেছেন হয়তো, যে আগামী 3 বছরের মধ্যে তোমাদের চোখ দিয়ে পানি নয় খুন বেরোবে। শুনেছেন কেউ কি? হ্যাঁ। এখন আর 1 বছর 2 মাস বাকি আছে, দেখো না কি হয়। দেখো আল্লাহ যদি আমায় বেঁচিয়ে রাখে, সেদিন এসে বলবো পানি বেরোচ্ছে না খুন বেরোচ্ছে। আর যদি চলে যায়, তোমরা কমসে কম একে অপরে আলোচনা করে লিও যে আব্বাস সিদ্দিকী কি বলেছিল।
দেখো মুখ আমার, কথা তো আমার নয়, কথা তো আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী। আল্লাহ নবী বলেছেন একটা সময় আসবে আমার উম্মত প্রচুর মার খাবে। সাহাবা হুজুররা জিজ্ঞেস করলেন, ভাই তাদের, ইয়া রাসূলুল্লাহ আমার ভাইদের সংখ্যা কি কম হবে? আল্লাহ নবী বললেন, না, সংখ্যা অনেক হবে, তারপরও মার খাবে কেন? রাসূল বললেন, তারা আল্লাহকে ভয় না করে মৃত্যুকে ভয় করবে। মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দুনিয়ার তাগুদি জালিম হুকুমাতদের সাথ দেবে তারা, আল্লাহকে ভয় করবে না। আজকে বলুন এই খসলত আমাদের মধ্যে ঢুকেছে না ঢুকে না? আমরা আল্লাহকে ভয় করি? আমরা দুনিয়ার জালিম শাসকদের ভয় করি, তাগুদি শক্তিদের ভয় করি যে আমার কাজটা না আটকে যায়, আমার টোটোটা না বন্ধ হয়ে যায়, আমার প্ল্যানটা না আটকে যায়, আমার এই না হয়ে যায়, আমার নামে গ্যাজের মামলা না এসে যায়, আমার নামে এই সমস্যা না হয়ে যায়। আল্লাহকে আমরা ভয় করি না। আর অথচ আল্লাহ বলছে যে আমাকে ভয় করে ইমান খলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। সূরা রহমানে আল্লাহ বলছে আমি তাদেরকে দুটো জান্নাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহকে যে ভয় করে, যার অন্তরে আল্লাহর ভয় আছে, তার ভয় সবার অন্তরে আল্লাহ ঢুকিয়ে দেয়। এটা সিস্টেম, তার মধ্যে কিছু থাকবে না, তারপরেও তাকে ভয় করবে দুনিয়া, জালিমরা তাকে ভয় করবে। আর যার অন্তরে আল্লাহর ভয় নেই, আল্লাহ তার ভয় সবার অন্তর থেকে তুলে নেয়। আজকে উমর ফারুক হুজুরের নাম আজকের দিনেও শুনলে পৃথিবীর জালিম শাসকরা এখনো ভয় করে। উমর ফারুক হুজুরের আলোচনা করলে অনেক জায়গায় অবজেকশন করে যে ওনার আলোচনা করবে না। কেন? উমর ফারুক হুজুরের আলোচনাতে এখনো ভয় করে জালিম শাসকরা। কেন? উমর ফারুকের অন্তরে আল্লাহর ভয় ছিল, তাই সেই ভয়ের রাজত্ব, উমরের রাজত্ব ভয় এখনো জালিমদের অন্তরে অন্তরে আল্লাহ রেখেছে। আর দেখুন আমাদের অন্তর থেকে ভয় উঠে গেছে, যা খুশি করছে আমাদের ঘরের লোক। আসুন বাঁচার প্রথম নম্বর রাস্তা আল্লাহকে ভয় করুন, অন্য কাউকে না। দ্বিতীয় নম্বর রাসূল বললেন তারা বড় লোভী হয়ে যাবে। আজকে বলুন আমরা লোভী হয়েছি না হইনি? এত লোভী হয়ে গেছে এ উম্মতে মুহাম্মাদির মধ্যে কিছু মুসলমান আছে এক কাপ চায়েতে ঈমান বিক্রি করছে, এক কাপ চা শুধু। এবারে বলবেন আমি তো ভালো, এখানে একটা উত্তর আছে। হযরতে নবী লূত আলাইহিস সালাম, যারা ভালো মানুষ এবার শুনুন একটু, যে আমি তো নামাজ পড়ি, আমি তো রোজা রাখি, আমি তো হজ করি, আমি তো বাবা ওসব কিছুতে নেই, আমার আব্বা জান আমার আম্মা জানেরা। হযরতে হোসেন হুজুর নামাজ পড়েন, রোজা রাখেন, তাহলে এই জিদের বিরোধী করেছিল কেন? শুধু ভালো কাজ করার নাম ইসলাম নয়। ইসলাম ভালো কাজ শুধু করার নাম ইসলাম নয়, অন্যায়কে মিটিয়ে ভালো করার নাম ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জায়গায় আমাদের ভুল হচ্ছে। হযরতে নবী লূত আলাইহিস সালামকে আল্লাহ বলেছিলেন ৮০,০০০ লোক মারবো তোমার উম্মতের মধ্যে, তার মধ্যে ৪০,০০০ ভালো, ৪০,০০০ খারাপ। আল্লাহ নবী লূত আলাইহিস সালাম বললেন যে আল্লাহ ভালো লোকগুলোকে আপনি মারবেন কেন? খারাপ লোকগুলো পাপ করেছে মারবেন, ঠিক আছে, ভালো লোকগুলোকে মারবেন কেন? আমার আল্লাহ উত্তর দিয়েছিলেন নবী লূত আলাইহিস সালামকে, নবী লূত ভালো মানুষগুলো খারাপ মানুষের বিরোধী না করে মেশে কেন? কি শুনছেন? তাহলে ভালো গুলো মার খাবে কেন? খারাপের বিরোধী না করার দরুন, এবং মেশে কেন? আল্লাহ রসুল বলছেন অন্যায় দেখে চুপ থাকাটা কিয়ামতের দিন বুবা শয়তান করে আল্লাহ তাকে তুলবে। আল্লাহ রসুল আরো বলছেন অন্যায় করা যেমন পাপ, অন্যায় দেখে চুপ থাকাটা আরো বড় পাপ। আপনি জমিতে চাষ করেছেন, ধান চাষ ভালো না খারাপ, কিন্তু ওই ধান চাষের বাগানে অনেক আগাছা গজাচ্ছে, গজাই না গজাই না, এগুলো দেখে যদি আপনি সেগুলোকে তুলে না ফেলে দেন, আপনার ভালো চাষটা নষ্ট হবে না? হবে না? তাহলে আপনি নামাজ পড়েছেন, রোজা রেখেছেন, হজ করেছেন, দান খায়রাত করেছেন, সব ভালো, কিন্তু আপনার চতুর্দিকে সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারী, ধর্ষণ, খুন, খারাপি, দাঙ্গা, এগুলোকে যদি আপনি না রোখেন, আপনার ভালো চাষটা।
আজকে সারা জীবন উলামারা ওয়াজ করে এসেছে ভালো কাজের করার কথা, কেউ অন্যায়ের বিরুদ্ধে কথা কজন বলছে। অথচ প্রত্যেকটা নবী এসেছে দুটো কাজ করতে, জালিম শাসকের বিরোধী করেছে আর নাইকে প্রতিষ্ঠিত করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ যখন আব্বাস সিদ্দিকী দীর্ঘ বছর ধরে জালিমদের বিরুদ্ধে আমি কথা বলি, আমার কওমেরই উলামার একটা অংশ আর কওমের একটা অংশ আমার বিরোধী করেছে না করেনি? এরপরও চলো, এখনো সময় আছে, সূর্য এখনো উঠে আছে, ডুবে নে গো, চিন্তা করার কিছু নেই। কেননা আমার আল্লাহ তিনি যিনি ফিরাউনকে নীল নদে ডুবিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি যিনি এমন করে নমরুদকে খোরা মশা দিয়ে মেরেছে, আমার আল্লাহ তিনি চিঙ্গিস খানের মতো জালিমকে মিটিয়ে দিয়েছে। তাই চিন্তা করার কিছু নেই। কিন্তু তোমাকে আমাকে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় উঠতে হবে, যে রাস্তা আমার নবীর কদমে গেছে। অর্থাৎ তোমার আমার মডেল একজন, নামাজ পড়বে নবীকে দেখো, ধর্মনীতি নবীকে দেখে, সমাজনীতি নবীকে দেখে, অর্থনীতি নবীকে দেখে, কারবার নীতি নবীকে দেখে, রাষ্ট্রনীতি নবীকে দেখে, রাজনীতি নবীকে দেখে, পরিবার নীতি নবীকে দেখে। এ যুবকেরা অন্য কাউকে মডেল মানলে হবে না গো, কেননা তোমার আমার মডেল হলো একজন, তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে ধর্ম নবীর থেকে, ব্যবসা শিখবেন কার থেকে? মডেল কে? সংসার জীবনের মডেল কিন্তু নবী আছে আমাদের সংসারে। রাজনীতির জীবন কাকে দেখে? রাসূলকে দেখে করেন। আমার কওম বলে যেটা গণতান্ত্রিক দেশ, সর্বধর্মের দেশ, এখানে কি করে রাসূলকে মডেল বানায়? কেন? অমুকের মডেল যদি অমুক হতে পারে, অমুকের মডেল যদি অমুক হতে পারে। হ্যাঁ, আজান দিবেন যখন শোনা যাবে তো, হ্যাঁ তখন বন্ধ করতে হবে, ঠিক আছে? বা মুখেও আজান দিতে পারেন, এগুলো তো আপনারা বোঝেন না, বললে আবার সমালোচনা করবেন। কারেন্ট না থাকলে মুখে আজান দেন না, দেন না? তাহলে মুখে আজানও দিতে পারেন। 4:15 জামাত বলে দিলাম, মিটে গেল। কথা বুঝে আসছে তো নাকি? কিন্তু আজান শুনলে তখন তো আমাকে দায়িত্ব বন্ধ করতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু এইটা বললে আবার সমাজে এক্ষুনি আমার বিরোধীরা সুযোগ খুঁজছে তো, কি কথা একে শেষ করা যায়। আগামী দিন মাইক তুলে দিচ্ছে, আজান বন্ধ করে দিচ্ছে, তাদের বিরুদ্ধে লাগবে না। আমি ওইটাকে বাঁচাবার জন্য একটা জরুরি কথা বলছি। সে জায়গায় শরিয়াতে মুখে আজান দেওয়া যায়, কারেন্ট চলে গেলে যেমন নাচারে, নাচারের ক্ষেত্রে যদি দেয়, এটা যদি বলি এক্ষুনি ফতোয়া শুরু হয়ে যাবে। কথা বুঝে আসছে তো নাকি? বিপদ কোন সমাজে? আরে বাইরের লোক আমাদের বিরুদ্ধে লড়তে পারবে না যদি আমার জাতের মধ্যে গাদ্দার গুলো ওদের শাখ না দিত। এ জাতির ক্ষতি তো গাদ্দাররা করেছে। সেদিন 304 জন ছিলাম বদরে, আমাদের মোকাবেলা দেখে দুনিয়া অবাক হয়ে গেছে। আর আজকে কোটি কোটি টাকার পরও আজ আমরা কুকুরের থেকে বেহাল হয়ে গেছে। আমাদের একটাই কারণ, সেদিন আমাদের মধ্যে গাদ্দার ছিল না, আজ আমাদের মধ্যে গাদ্দার ঢুকে গেছে। এই গাদ্দাররা আমাদের সব কিছু প্ল্যান পরিকল্পনা, কোথায় নারী নক্ষত্র কি আছে, সব কিছু টাকার বিনিময়ে যে বলে দিচ্ছে। তাই আমার কওমকে বুঝাচ্ছি, আর এগুলো বুঝানোর জন্য যারা তোমাদেরকে মেটাতে চাইছে তারা কিন্তু আমার বন্ধু হচ্ছে না, তারা আমার জানের দুশমন হচ্ছে। কিন্তু আমি পওড়া করি না। কেন করি না? জানটা আমার নয়, যিনি সৃষ্টি করেছেন তিনি হিফাজত করার দায়িত্ব রেখেছেন। আর তিনি এত শক্তিশালী, পুরো পৃথিবী তার মোকাবেলায় লাগলে শুধু বলবে কোন হো যা, সঙ্গে সঙ্গে শেষ হয়ে যাবে। তিনি হলেন আমাদের আল্লাহ। কে? সবাই জবান খুলে বলুন, জবানে কি দোষ হলো? জবান খুলে বলুন আল্লাহ। তিনি হলেন আমাদের আল্লাহ। তার উপরে ভরসা করে রাখতে হবে, তার উপরে ভরসা রাখতে হবে। তো ভাইয়েরা, আমি যে কথা বলছিলাম, কি কথা বলছিলাম যেন? একটু বেখেয়াল হলে অন্য লাইন হয়। কেন হাজারো চিন্তালে ঘুরছি, হাজারো চিন্তালে ঘুরছি, আমি তো পেরেশান হয়ে যাচ্ছি।
আমার সাথের লোকেরা বলছে এত আপনি ভেঙে পড়লে হবে কি করে, লড়াই করতে হবে আপনাকে। আমি তো দিশিয়ার হয়ে যাচ্ছি যে আমার জাত কি করলো, আমার কম কি করলো। হ্যাঁ ভাই আমার, আমার আল্লাহ আমাদের জন্য মডেল করেছে রাসূলকে। আজ মুসলমান ঘরের ছেলে আমাদেরকে বুঝায় যে এখানে রাসূলুল্লাহকে রাজনীতির মডেল বানানো যাবে না। কেন? আমার নবী মদের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলুন। আমার দেশের সংবিধান মদের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশ ঘুষের পক্ষে না বিরুদ্ধে? আমার রাসূল ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আমার দেশের সংবিধান ধর্ষণকারীদের পক্ষে না বিরুদ্ধে? আরে এখানে তো আমিনার লালিই চলবে। কেন পৃথিবীতে তিনার মতো কেউ মডেল আসে না আর আসতে পারে না। সবারটা যদি চলে আমার রাসূলুল্লাহটা চলবে না। কেন? মেন কথা হয়েছে আমাদের মধ্যে গাদ্দার আছে, আমাদের মধ্যে গাদ্দার আছে। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কাজ বলুন যেটা মানবতার বিরুদ্ধে, বলুন। আর আমি গর্বিত এই ভারতীয়, আমার দেশের সংবিধান আমার ইসলামের কোন কাজের বিরোধী করে না। শুনছেন তো না? আপনাদের জানাই তো। আপনারা শুধু বাবারা নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, এইটাই তো সারা জীবন শুনেছেন। যেন ধর্ম শুধু এইটুকু, আর কিচ্ছু নেই। দাঁড়িয়ে রেখে সুদ খাচ্ছে, দাঁড়িয়ে রেখে এতিম গরিব বিধবাদের মাল ছেড়ে খাচ্ছে, হজ করেছে নিজের ভাইয়ের হক মেরে। শুনছেন তো নাকি? এর বিরুদ্ধে কোনো আওয়াজ নেই। মনে রাখবেন আমি নামাজের বিরুদ্ধে নয়। এইটা আপনার গ্রামে তো উঠে যেতে পারতাম না, নামাজটাকে পড়েছি, নামাজটাকে পড়েছি, তাতে আমার দেরি হয় হোক। জনগণ কি বলবো সব পড়া করলে হবে না। এই জায়গায় আমাকে নিয়ে এসে আপনারা বসাননি, আমার আল্লাহ বসিয়েছে। অতএব আল্লাহ কাজটাকে করতে হবে। আল্লাহ যদি আপনাদের সঙ্গে আমাদের প্রেম দেয়, আমি 5 মিনিট মুখ দেখতে গেলেও মানুষ বলবো ওই হুজুরই চাই। আর আল্লাহ যদি বলে ওকে সম্পর্ক রাখবো না, আমি সারা রাত ধরে আপনাদের এখানে বকলো, আপনারা বলবে ওই হুজুর দরকার নেই, বাদ দে তো। কথা ঠিক না বেটি? তাহলে নামাজের বিরুদ্ধে আমি নয়, কিন্তু আমি বুঝাতে চাইছি কি, এই যে নামাজ পড়লাম, আপনারাও পড়েছেন, বলুন সমাজের কি উপকার হয়েছে? আপনি নামাজ পড়েছেন, আমিও পড়েছি। এই নামাজ পড়াতে এই সমাজের কি উপকার হয়েছে বলুন? আমার কথা বুঝছেন তো নাকি? এটা আমার উপকার হয়েছে। আপনি নামাজ পড়েছেন, আপনার উপকার হয়েছে। কেন? মহান স্রষ্টাকে সেজদা দিয়েছেন আমার আল্লাহ, আপনার এই মাথাকে কারো কাছে নত হতে দেবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ আমার উপরে, আপনার উপরে খুশি হয়েছে। আমার আল্লাহ আমার আপনার জন্য জান্নাতের দরজা করেছে, সেই বাবুস সালাত দিয়ে আমরা সেখান দিয়ে ঢুকবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার আপনার ফায়দা, কিন্তু সমাজের কি লাভ হলো? কিন্তু আমি যদি মদকে সমাজ থেকে মুক্ত করে দিতাম, ব্যান্ড করে দিতাম, এ সমাজে মদ চলবে না, তাহলে এটা মুসলিম, অমুসলিম, আদিবাসী, দলি, সাঁওতাল সব ধর্মের মানুষের উপকার হবে না? হবে না? কারণ 100টা ক্রাইম যদি হয় 80টা মদের কারণে, 100টা যদি অ্যাক্সিডেন্ট হয় 80টা মদের কারণে, 100টা সংসারে যদি ডিভোর্স হয়, তালাক হয় 80টা মদের কারণে। তাহলে এই মদটাকে বন্ধ করা ইসলামের হুকুম না হুকুম নয়? তাহলে এইটার জন্য উলামারা কি চেষ্টা করেছে, এইটার জন্য আমরা কি চেষ্টা করছি বলুন? উপরন্তু আমরা কি করছি? মাতাল সরকারকে ভোট দিচ্ছি যে সরকার মদ ব্যাপারীর কাজ করছে। তাহলে বলুন আমরা ইসলামের পক্ষে? আমরা বলছি গণতান্ত্রিক দেশ। কেন? দেশও তো মদের বিরুদ্ধে। আমার দেশের সংবিধান তো নেশা মদের বিরুদ্ধে। কথা বুঝে আসছে না? না, তাহলে আমরা নিজেদের ক্ষতি নিজেরা করছি না করিনি? তাহলে নামাজ পড়তেই হবে, নিজের উপকার, ব্যক্তি জীবনের কল্যাণ, মদকে বন্ধ করা। কুনতুম খায়রা উম্মাতিন, আমরা যে ভালো উম্মত, শ্রেষ্ঠ উম্মত, আমাদের ডিউটি হলো মদ বন্ধ করা। এটা হলো আমাদের কাজ। আজকে রোজা রেখেছি আমি, আপনারাও রেখেছেন, বলুন রোজা রেখে সমাজের কি উপকার হয়েছে? আমার রজ বুঝছেন তো নাকি আপনারা? আমার বাপগুলোকে জিজ্ঞেস করছে, আব্বা ছেলের রজ বুঝছেন তো নাকি? না মনে মনে সব বেজার হচ্ছেন যে কি বলছে বল দেখি। কি গো মুরব্বীরা বলবেন তো, রজ বুঝছেন তো নাকি? আজকে বলুন আব্বাজানেরা, মায়েরা, বাপেরা, ভাইয়েরা, বোনেরা, রোজা তো আমরা 1 মাস রেখেছি, সমাজের কি উপকার হয়েছে বলুন? আমাদের উপকার হয়েছে।
রোজা হলো বাকি 11 মাস যা খেয়েছি, অনেক শরীরের ক্ষয় ইটা সিটা, অনেক শরীর নষ্ট হয়। রোজা হলো আপডেট টাইপের, যেমন মোবাইলে ভাইরাস থাকে না, আপডেট হওয়ার পর মোবাইল নতুন হয়ে যায়। রোজা হলো 1 মাসের আমাদের আপডেট। আল্লাহ আপডেট করে আবার সব কিডনি ফিডনি হার্ট ব্লক শরীরকে আবার চাঙ্গা করে দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমার উপকার, আপনি রেখেছেন আপনার উপকার। বলুন সমাজের কি উপকার হয়েছে? কিন্তু আমরা যদি ঘুষ মুক্ত সমাজ করতাম, যে কেউ ঘুষ নিতে পারবে না, শুনছেন তো নাকি? এটা আমার নবী করেছে না করেন? এটা কি আমাদের ডিউটি নয়? এবার আপনি বলছেন কি করে হবে? এটা আপনার কথায় মানায় না তো। যে মায়ুস হয় সে কখনো মোমেন থাকে না, কুফরি করলো সে। এটা তো চেষ্টা আমার আপনার, এটা তো আমার আপনার চেষ্টা। বান্দা তুই চেষ্টা কর, সাকসেসফুল আমি আল্লাহ করব। জোরে বলো সুবহানাল্লাহ। তাহলে আজকে যদি ঘুষ না থাকতো, তাহলে তোমার আমার ঘরের উপযুক্ত ছেলেগুলো চাকরি পেত। ঘুষের কারণে 2 নম্বর গুলো চাকরি পাচ্ছে না, পাইনে বলুন। আর 2 নম্বর চাকরি পাওয়াতে কি হচ্ছে? তোমার আমার ঘরের ছেলে যখন পড়তে চাইছে, স্কুলে যাচ্ছে, যে শিক্ষক সে তো ঘুষ দিয়ে পেয়েছে, সে তো উপযুক্ত নয়, সে ঠিকভাবে পড়াতে পারছে না। তোমার আমার বাচ্চাগুলো মূর্খ তৈরি হচ্ছে। এটা গেলে একদিকে, আবার ঘুষ দিয়ে অনেকে বড় বড় মেডিকেল চাকরি পেচ্ছে, ডাক্তার। তুমি আমি যখন বিমার হচ্ছি, তার কাছে যাচ্ছি, কাটার কথা এই নারীটা কেটেছে, আর এক নারী মরে গেছে। কেন? ঘুষের কারণে 2 নম্বর লোক চাকরি পেয়ে গেছে। যদি ঘুষ না থাকতো উপযুক্ত লোক চাকরি পেত। তাহলে এইগুলো বন্ধ করার কি ইসলাম নয়? আর এই ওয়াজ যখন আমি করি, তখন আমারই কম বলে হুজুর এসে রাজনীতি করছে, বুঝলি? মানে মূর্খ কতটা হয়েছি জানি না ইসলাম কাকে বলে। এ মনে করে এসে নামাজের কথা বলবে, তার মানে ইসলাম হচ্ছে। এর কাছে শুধু ইসলামের নামাজটাই আছে। ও জানে না যে নামাজ অনেক পরে এসেছে। তার আগে রসুল 11 বছর ধরে পৃথিবীর প্রত্যেকটা স্বৈরাচারী অত্যাচারী জালিমের বিরুদ্ধে রসুল লড়েছে। জায়গা পরিষ্কার হওয়ার পর নামাজ এসেছে, জানি না। আর এ সমাজে একদল লোক আছে শুধু নামাজ 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 নামাজ, অথচ জানে না যে সমাজে এতিম কাঁদে, ওই সমাজের মানুষ কিয়ামতের দিন নাজাত পাবে না। জানে না কেন? আল্লাহর সৃষ্টিকে তুমি কাঁদতে দেখেছো। তুমি আল্লাহর সৃষ্টিকে যখন সাহায্য করো না অসহায়কে, কিয়ামতের দিন আল্লাহর রহমত তোমাকে সাহায্য করবে না। তোমার আমার আল্লাহ, তোমার আমার নামাজের রোজার হাদারি টুপির মুখাপেক্ষী নয়। এটা ইসলামের হুকুম মানতে হবে। যেটাই তোমার আমার নিজের কল্যাণ আছে অবশ্যই করতে হবে, ছেড়ে দিলে কবিরা গুনাহ হবে। কিন্তু মনে রেখে দিও যে আল্লাহর সৃষ্টিকে ভালোবাসবে, কিয়ামতের কঠিন দিনে আল্লাহ পাক তাকে বিপদ থেকে বাঁচাবে। এই বিষয়ে আমার রাসূলুল্লাহ সাহাবাদেরকে একটা হাদিস শুনিয়েছিল, এটা আপনাদেরকে একটু জানিয়ে দিই। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে বললে কিয়ামতের দিনে একটা যুবককে আল্লাহ উঠাবে, বান্দারে তোর হিসাবটা দে। ওই বান্দা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দিন আল্লাহ। হে আল্লাহ, আপনি আমাকে সামনাসামনি অপমান অপদস্থ করবেন না, কারণ আমি দুনিয়া জমিনে অন্যায় করেছি, পাপ করেছি, খারাপ কাজ করেছি। আল্লাহ ভালো কোনো কাজ করতে পারেনি। আল্লাহ পাক আপনি আমাকে গোপনে গোপনে জাহান্নামে দিয়ে দেন। আমার আল্লাহ বলতে লাগবে, বান্দারে লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয়ে যাস না। হে বান্দা, তোর আমলনামা দেখে আল্লাহ পাক বান্দার আমলনামা দেখবে, অন্যায় গুনাহ পাপ ভর্তি রয়েছে। ওই বান্দার আমলনামার মধ্যে মাত্র একটা ভালো কাজ পেয়েছে, যে ভালো কাজটাকে দেখে আমার আল্লাহ পাক বড় রাজি খুশি হয়ে যাবে। আল্লাহ কি কাউকে কৈফিয়ত দিবার ব্যাপার আছে নাকি? যে কে জান্নাত দিলেন কেন জবাব দেন? আল্লাহ কি কাউকে কৈফিয়ত দেবে নাকি? জোরে বলেন। অসুবিধা হলে বলুন, দোয়া করে দিচ্ছি। কিন্তু কবরস্থানে বসে জলসা করলে হবে না, একটু কথা বলতে হবে। আপনার আমার দাদা হুজুর কি ভালোবাসেন তো? পীরের বেটা হিসাবে একটু জোরে জোরে কথা বলছি, খারাপ নিচ্ছেন না তো? কেন জানি আপনারা আমাদেরকে অধিকারটা দিয়েছেন, তো তাই তো বলছি। আর যেদিন দেখবো অধিকার নেই, সেদিন
আমি তো জলসাই করব না, কি দরকার আছে আমার জলসা করা? কুয়ান ফোসাকুম হালিকুম নারা, নিজে বাঁচো, নিজের আহালকে বাঁচাবার চেষ্টা করো। আপনারা যখন আমার আত্মীয় হবেন না, তখন কেন আমি আপনার কাছে যাবো? যে যার খবরে জবাব দেব। আপনারা আমাদের আপন হন বলেই তো বুঝাচ্ছি। তো ভাইয়েরা আমার, আজকে তো কম বেশি সবাই চুপ, কেউ তো কথা বলে না। তবু দাদা পীরের আওলাদরা বা সিলসিলা আলেম উলামা একটা দুটো কথা বলে, বাকি তো সবাই চুপ। কারো মুখে কথা আছে দেখছেন? হাই 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 হাই, কি দুনিয়া এসে গেল। আর এই জন্য জালিমরা উঠে পড়ে লেগেছে দাদা পীরের সিলসিলাটাকেও শেষ করবে বলে, যে এই সিলসিলাটাই যত বাড়াবাড়ি করছে। কিন্তু জানে না কত পাহাড় এসে দাদা হুজুরের সিলসিলাকে ধাক্কা মারতে গেছে, সব চামচিকের মতো মুখ মুজো হয়ে চলে গেছে। দাদা হুজুরকে আল্লাহ কবুল করেছে, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাকে মেটানো সম্ভব নয়। তো যাই হোক, আমি যে কথা বলছিলাম, হ্যাঁ কি কথা বলছিলাম, কিয়ামতের দিন আল্লাহ ওই বান্দার আমল নামায় একটা আমল দেখেছে ভালো, বাকি সব পাপ। আর যে কাজটা দেখে আল্লাহ বড় খুশি হয়েছে, আর আল্লাহ যখন খুশি হয়ে গেছে আর টেনশন আছে? আমাদের তো কাজ আল্লাহকে খুশি করা, বান্দা হিসাবে, দাস দাসী হিসাবে আমার মালিককে খুশি করা। আমাদের মালিকটা একজন, কে তিনি? বলুন বলুন, কে? আল্লাহ। আমরা দুনিয়া সবাইকে খুশি করার কথা ভাবি, ভাবতে ভাবতে তার খুশির কথা ভুলে গেলাম। অথচ কেউ আমাদের আপন নয়, সব দুনিয়ার স্বার্থে, দুনিয়ার স্বার্থে। স্বার্থ মিটে গেলে যাকেই আপন মনে করেছি সেই এখন আমাদের গলায় ছুরি দিবার জন্য প্ল্যান করছে। কি সমাজে হচ্ছে না? হয়নি ভাইয়ের আমার, আমার আল্লাহ পাক ওই সময় বান্দাকে বলবে, বান্দা তোর তো একটা ভালো কাজ পেয়েছি, যেটা দেখে আমার বড় পছন্দ হয়েছে, বল তুই কোথায় যাবি? বান্দা সুন্দর উত্তরও দেবে সেদিন, আল্লাহ আপনি যদি দয়া করেন আমি জান্নাতে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটা মাথায় রাখবেন, জান্নাত একমাত্র আল্লাহর দয়াতে পাওয়া যায়। ডিউটি দিয়েছে করো মাথা হ্যাট করে, এর বিনিময়ে জান্নাতের আশা করো না। কেন সারা জীবন ভালো কাজ করে মরণের সময় বেঈমান হয়ে মরলে কি হবে? কথা বলে। তাহলে আল্লাহর দয়া ছাড়া কেউ কি ইমানলে মরতে পারে? তাহলে আল্লাহর দয়া যে পাবে সে সারা জীবন ভুল করার পরেও দেখা যাবে মরণের সময় ইমানলে মরছে। তাই জান্নাত আল্লাহর দয়াতে পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ওই সময়েতে আমার আল্লাহ পাক বান্দাকে বলবে, বান্দা যা, আমি তো যা পাপ আছে সব চেপে দিলাম, কাউকে জানাবো না, তোকে আমি জান্নাতি করে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলবেন না সুবহানাল্লাহ। এটা তো আমিও হতে পারি, এটা তো আপনাদের মধ্যেও কেউ হতে পারে। বিচার হয়েছে না কেন? হবে, কিন্তু একটা বান্দার থেকে এই ঘটনা ঘটবে। আল্লাহ সব জানেন না? জানেন না? এটাই তো আল্লাহ। তিনি আমার নবীকে জানিয়েছে, নবী সাহাবাদের জানিয়েছে, এই যুগ যুগ ধরে আমাদের কাছে সেই এলেমটা এসেছে। এখন আমি আপনাদের জানাচ্ছি। আবার আপনাদের বাচ্চাদের মধ্যে কেউ আলেম হবে, আমার বাচ্চারা আলেম হবে, আবার আপনাদের বাচ্চাদেরকে শোনাবে যে শোনো, কিয়ামতের দিন একটা বান্দার সঙ্গে এরকম একটা ফয়সালা হবে, তবে যার সাথে হবে সে বড় সৌভাগ্যবান। সারা জীবন গুনাহ করেছে, কিন্তু একটা ভালো কাজের জন্য আল্লাহ কিয়ামতের দিন তার উপরে দয়া করে বলবে, যা, তোকে আমার দয়ার বিনিময়ে আমি জান্নাত দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি ওটা আমি হই বড় সৌভাগ্যওয়ালা হব। কেন, আমারও সত্যি ভালো কাজ তো কিছু নেই, শুধু পাপই তো করে বেড়ালাম সারা জীবন। আল্লাহ কিছুই তো করতে পারলাম না। আল্লাহ আপনি মাফ করে দেন, ক্ষমা করে দেন আমাদেরকে। বলুন আল্লাহুম্মা আমিন। কিছুই করতে পারিনি আমরা। কি হবে খোদা কবরে, কি হবে আখিরাতে, কি মুখ দেখাবো? আল্লাহ কত কি দিল, গাড়ি বাড়ি টাকা পয়সা, বাপ মা ছেলে পুলে স্ত্রী, কত কি দিল। সে আল্লাহর জন্য কি করলাম আমরা? আজকে তার ঘরকে ভাঙার জন্য জালিমরা উঠে পড়ে লেগেছে, আর সেই জালিমদের ঘরে ভোট দিয়ে আমরা ক্ষমতায় এনেছি। আমরা বারবার এনেছি। আরে প্রকাশ্য দুশ্মনকে তো চিনা যায়, কিন্তু বন্ধু সেজে দুশ্মন তো প্রকাশ্য দুশ্মনের থেকেও ভয়ঙ্কর হয়। ঠিক না বেটি? আর এ কথা যখন বলবো, এ কমেরই আবার একদল লোক দাঁড়িয়ে যাবে, যে বলবে সবই বুঝি, ওই প্রকাশ্য দুশ্মন চলে আসবে। কে বলেছে? তুমি কি একা বিপদে আছো? তোমার চারিদিকে খেয়াল করে দেখো না, আদিবাসীরা বিপদে আছে।
দেখো দলিতরা বিপদে আছে, দেখো মতুয়ারা বিপদে আছে, তাহলে আমাদের উচিত ছিল ওদের সঙ্গে বন্ধুত্ব করা। যেখানে আদিবাসী বেশি তোরা দাঁড়াবি, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আমরা দাঁড়াবো, তোরা সাপোর্ট করবি। এভাবে বন্ধুত্ব করা দরকার ছিল না? ছিল না? আমরা করেছি বন্ধুত্ব? আমরা করিনি। এখনো সময় আছে, এখনো সময় আছে। একটা ছেলে চেষ্টা করছে, তার সাথ দাও। কথা কি বলা ভুল হয়ে গেল? একটা ছেলে চেষ্টা করছে, যে ছেলেটা তোমার নবীর বংশের ছেলে, আবার যেখানে নবীও বলেছে কোরাইশের নেতৃত্ব মানো। কার নেতৃত্ব? কোরাইশের। নবীও বলেছে। আমি আব্বাস সিদ্দিকী পারছি না, কিন্তু ইনি পারছে। আমার উচিতে সাথ দেওয়া দরকার না? সাথ দেওয়া দরকার আছে না? নাই? হ্যাঁ, এবার ইনি দলিতদের সঙ্গে কথা বলছে, ইনি মতুয়াদের সঙ্গে কথা বলছে, ইনি আদিবাসীকে বুঝাচ্ছে, ভাই তোমাদেরও সব শেষ হয়ে গেল, জল জঙ্গল। ভাই মতুয়ারা, আমরা জানতাম তোমরা ভারতীয়, কোনোদিন জানিনি তোমরা বাংলাদেশি। আজকে কিন্তু এসআইআর করে তোমাদের বাংলাদেশি বানাতে চাইছে। অথচ আসো, তোমরা যেখানে বেশি, আমরা মুসলমান 20% আছি, তো কি হয়েছে? তোমরা দাঁড়াও, আমরা সম্পূর্ণ তোমাকে সাথ দেবো। যেখানে তোমরা 20-30%, আমরা বেশি আছি, আমরা দাঁড়াবো, তোমরা আমাদের সাথ দাও। এভাবে আমরা ভাই ভাই মিলে যাওয়া দরকার আছে না? নাই? যদি আমরা সবকটা গরিব বিপদে যারা আছি মিলে যায় এই মুহূর্তে, এরা চোখে সর্ষে ফুল দেখবে, এরা দুজনেই চোখে সর্ষে ফুল দেখবে যে কি সর্বনাশ হয়ে গেল। আর পাওয়ার দিয়ে যখন আমাকে কাটছে, ওই পাওয়ার দিয়ে আবার ফিরিয়ে নিতে হবে। অন্য কোনো জিনিস দিয়ে হয়নি বাবা। রাস্তায় নামবে, রাস্তায় নামবে, রাত 12টার সময় পুলিশ এসে ঘরে তাড়া করবে। কথা শুনছো তো নাকি? তাহলে যে পাওয়ারে কাটছে মসজিদ মাদ্রাসা, যে পাওয়ারে কাটছে নাগরিকত্ব, যে পাওয়ারে কাটছে জল জঙ্গল আদিবাসীদের, যে পাওয়ারে কাটছে মতুয়াদের অধিকার, সেই পাওয়ার তৈরি করে নিজের কাজ নিজেকে গুছিয়ে নিতে হবে, তবে আমরা কামিয়াবি হব। আর এই কথা যখন আমি আমার কওমকে বুঝাবো, অন্য ধর্মের লোক আমার কথা কেলে নিচ্ছে। আমার কওম বলছে, হুজুরের ছেলে এইসব কথা বলবে কেন? তাহলে কি বোতল নিয়ে ফুঁদি আর মসজিদের গোড়ায় ছড়িয়ে দে, দেখ বেঁচে যাই কি? হাসুনি, তোমাদের মুখে হাসি বেরোচ্ছে, আমার থেকে রাগ হচ্ছে। তোমরা হাসছো কোন মুখে? চারিদিকে তোমার মসজিদ মাদ্রাসা ভাঙা হচ্ছে, তোমার মা বেটিদের রেপ করা হচ্ছে, তোমাদের যুব সমাজকে মিথ্যা কেস দিয়ে 7 বছর 8 বছর ধরে জেলে ভরে রেখে দিয়েছে গাঁজার কেস দিয়ে। তুমি জানো কত এমন হাজার হাজার পরিবার আছে, একটাই ছেলে ছিল ইনকাম করতো, তাকে বলেছে এই পাকিস্তানির সাথে হাত আছে, তাকে বলেছে গাঁজা বিক্রি করে 7 বছর ধরে জেল খাটছে, তার পরিবার ধ্বংস হয়ে গেছে। তোমার আমার মুখ দিয়ে হাসি বেরোচ্ছে। আল্লাহ শুধু নামাজ দিয়েছে আমাদের ঘরে, আর কিছু দেয় না। তাহলে শোনো এই যুবকটার কথা যেটা বলছিলাম, ওই বান্দাকে আল্লাহ বলবে যা জান্নাতে যা। কত বড় খুশি হয়ে যাবে, জান্নাত চলে যাচ্ছে। আল্লাহ বলছে জানবি না কি ভালো কাজের জন্য জান্নাত দিলাম? বলছে আল্লাহ আমি তো জানিনি কি ভালো কাজ আছে, আমি তো কিছুই ভালো করিনি। আল্লাহ বলছে শোন, তুই জীবনে একটা ভালো কাজ করেছিস, যেটা আমি দেখে বড় ভালো লাগছে। কি? ওই বান্দা একদিন কোন এক জায়গাতে একটা পশুকে তার মালিক বেঁধে রেখেছিল, যেখানে রোদ চলে এসে প্রচন্ড রোদের তাপেতে পশুটা জিভ বাইরে গেছিল পিপাসায়। এই বান্দা রাস্তা দিয়ে যাচ্ছিল, তার মধ্যে ময়া হয়েছে, আরে আল্লাহর একটা সৃষ্টি বাঁধা রয়েছে, রোদে কষ্ট পেচ্ছে, নিয়ে গিয়ে ছাওয়াই বেঁধে তাকে পানি পান করিয়েছিল। আমার আল্লাহ বলছে বান্দা, আমার দিয়া দয়া নিয়ে আমার সৃষ্টি যখন বিপদে ছিল, তুই তাকে পানি পান করিয়ে ছায়াতে দিয়েছিস, বিপদ মুক্ত করেছিস, আর আজকে তুই বিপদে আছিস ময়দানে মাশরে, আমি দয়ার মালিক হয়ে তোর উপর দয়া দেখাবো না? যা, আমি তোকে জান্নাত দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই হিন্দু হোক, আদিবাসী হোক, সাঁওতাল হোক, বাগদি হোক, খ্রিস্টান হোক, তার ধর্ম তার উৎসব নিয়ে আমি পক্ষও যাব না, বিরুদ্ধেও যাব না, কিন্তু সে মানুষ না, মানুষ নয়। জোরে বলুন। আমরা মুসলমান, আমাদের দায়িত্ব এই মানুষগুলোকে নিরাপত্তা দিয়া বাঁচানো, ভালোবাসা, এই বন্ধুত্ব তাদের সঙ্গে করো, করে সংগঠিত হও, ঐক্য হও, একতা হও, হয়ে তাদেরকে বুঝাও, আসো ভাই তোমার যেখানে ক্ষমতা আমি তোমার সাথ দেবো, আমরা যেখানে বেশি তোমরা আমার সাথ দাও। তাহলে দেখবে আমরা উভয় গরিব মানুষ নিরাপদ পেয়ে যাব। আর আমরা তা না করে সেই শুধু জার্সি চেঞ্জ করেছে, একটাই গ্রুপ,
একটাই গ্রুপ বারবার চার্জশিট চেঞ্জ করেছে, তার পিছনে আমরা সারা জীবন ছুটে যাচ্ছি। একটাই গ্রুপ, কখনো ছিল এলটি সিমেন্ট নামে, এখন হয়েছে আল্ট্রাটেক সিমেন্ট নামে। কোম্পানি একই, মালিকও একই, শুধু জামা চেঞ্জ করেছে। গরিবের হয়ে কেউ নেই। এই ভারতবর্ষে 80 কোটি মানুষ, 80% মানুষ গরিবে। ভারতে কত পার্সেন্ট? 80% মানুষ গরিব। তা মুসলমান কি 80%? মুসলমান তো ভারতবর্ষের 13%। তাহলে বাকি গরিবগুলো কারা? কথা কিছু মাথায় ঢুকছে? তারা তোমার আমার মুখের দিকে তাকিয়ে আছে। তারা জানে আমরা যদি তেড়ে ফুড়ে বেরোতে পারি, তারা আমাদের পিছনে এসে দাঁড়িয়ে যাবে। তারা আমাদের ভাই হয়, বাপ আদম মা হওয়ারই ছেলে মেয়ে। তারা হয়তো অন্য ধর্মের বিশ্বাসী, কিন্তু তাদেরও শুরু যে বাপ থেকে, তোমার আমার শুরু সেই বাপ থেকে। তাদেরও জন্ম যে মা থেকে, তোমার আমার জন্মটাও সেই মা থেকে। যে বাপের নাম হলো আদম, যে মায়ের নাম হলো হাওয়া। তারাও তোমার আমারই ভাই বোন। তারাও খেতে পাই না, তারাও ডিবিসি বিভিন্ন জায়গায় বসবাস করছে। সোশ্যাল মিডিয়ায় দেখো, তাদেরও ঘর বাড়ি ভেঙে সব উজাড় করে দিচ্ছে। আসো বুঝো আমার কথা। আমার কথায় বেজার হচ্ছেন? এটার নামও ইসলাম রে বাবা। আমি ইসলামের বিরুদ্ধে বলছি না, আমি ইসলামের বাইরে গিয়েও কথা বলছি না। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কায় থেকে মদিনায় গিয়ে দেখলো মদিনায় সব এই অবস্থা, গরিব, বিমার, শিক্ষার কোনো কালচার নেই, সভ্যতার কোনো আলো নেই, এবং পরিবেশ দূষণ। আল্লাহ নবী তাদের সমস্ত গোত্রের নেতাদের ঘরে ডাকলো। শুনছেন আমার কথা? এবার দলিল দিচ্ছি, মিলিয়ে নেন। আল্লাহ নবী তাদেরকে ডাকলেন, ডেকে তাদেরকে সব বুঝালেন যে দেখো, এভাবে যদি তোমরা আলাদা আলাদা হয়ে থাকো, দুনিয়ায় জীবনে আগিয়ে যেতে পারবে না, এবং দুনিয়া তোমাদেরকে লুটবে, কেউ সাথও দেবে না। তোমাদেরকে রাষ্ট্র কায়েম করতে হবে। শুনছেন? তারা বলল কিভাবে করতে হয়, তারা তো কিছুই জানে না। আল্লাহ নবী তাদেরকে পলিসি শিখালো। ওই সময় অনেকে বলতে লাগলো যে আমাদের ধর্মস্থানের কি হবে। আল্লাহ নবী মনিদা সনদ তৈরি করলো, কারো ধর্মস্থানের উপরে আঘাত দেওয়া যাবে না। এটা তো আমার দেশও বলছে। শুনছেন তো নাকি? তাহলে আমার সংবিধান আমার রাসূলুল্লাহর সেই দিনের কথার সঙ্গে মিলছে না মেলে না? কিন্তু হাই কপাল, আমরা সংবিধানও পড়লাম না, আর সংবিধান আজকে মিটিয়ে দিতে চাইছে যারা, এই কারণেই তো দিতে চাইছে। আমরা বুঝলাম না। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় তারা এগ্রি হলো, একমত হলো। আল্লাহ নবী তাদেরকে নিয়ে বসলেন, কানা খুশি হতে লাগলো, কে আমাদের রাষ্ট্রের প্রধান হবে, কে হবে। তাদের মধ্যে থেকে বেশিরভাগ বলে উঠলো, আপনাকেই আমাদের রাষ্ট্রের প্রধান হতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মদিনার রাষ্ট্রপ্রধান হলেন, মদিনার প্রেসিডেন্ট হলেন, রাষ্ট্রপ্রধান হয়ে কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে মদিনাকে বিদেশি শক্তির হাত থেকে নিরাপদে, বর্ডার সিকিউরিটি ফোর্স যাকে আমরা বলি, এটা আমার নবী তৈরি করেছে। তার আগে ছিল নাকি? এই যে বর্ডার একটা ছিল নাকি? আমার নবী তৈরি করেছে। কিভাবে অর্থনীতি কাঠামো ডেভেলপমেন্ট করতে হবে, বাইরের রাষ্ট্রের সঙ্গে কিভাবে বিজনেস করতে হবে, অর্থমন্ত্রী সব রাসূলুল্লাহ তৈরি করে এভাবে মদিনাকে সিস্টেম তৈরি করে দিল। সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনা সেই স্টাইলে চলছে। শোনো বন্ধুরা, সেদিন থেকে আজকের দিন পর্যন্ত মদিনায় একটা কেউ ফট করেনি, একটা কেউ চিটিংবাজি করেনি, একটা কেউ মালে ভেজাল মিশাইনি, একটা কোনো নারী রেপ তো দূরের কথা, 1450 বছরে আজকের দিন পর্যন্ত ইফটিজিংও হয়নি। কেন? আমিনাল লালের আইন ব্যবস্থা শিখিয়ে দিয়ে গেছে এমন ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আজকে সেই নবীর উম্মত আমরা কি করছি বলুন? এটা কি আমাদের ডিউটি নয়? এবার আপনি বলছেন আমার সময় নেই, কিন্তু কমসে কম যদি কেউ করতে চায় তার সাথ দেওয়া তো দরকার। তার সাথ না দিয়ে যারা তোমার মসজিদ মিটাতো, মাদ্রাসা মিটালো, তাদের সাথ দিয়ে তুমি তার বিরোধী করলে, এবার কি জবাব দেবে আল্লাহর কাছে? আজকে যে আমার কথায় কম মেনে নিত, আমি বলেছিলাম চেয়ারের একটা পায়া যে দেবে তার সাথ দেবো, বলেছিলাম তো নাকি? আজকে যে ক্ষমতায় বসে আছে, যদি একটা পায়া আমাদের হাতে থাকতো, তাহলে বলতে পারতো দিল্লি চলে যাও, বলতে পারতো যে আমি আইনকে মেনে নিলাম,
তাহলে তো আমি বলতাম ওঠো, এই যে চেয়ারে বসে আছে চারটে পা, যদি একটা পা খুলে লিয়া হয় বসে থাকতে পারবে? তাহলে আমি আমার গুণ যেই বার করে নিতাম সরকার পড়ে যেত। এইটাই তো আমি কমকে বুঝিয়েছিলাম, কম বুঝলো না। আজ কি হবে? এখনো সময় আছে, এখনো সময় আছে, কিন্তু সময়টা খুব কম। যে গরমটা তোমরা দেখাও যে সময় এলে আমি বুঝিয়ে দেবো ভোটের গরম, শোনো, আজ যদি তুমি না জাগো কাল তোমার ভোটার অধিকারটাও থাকবে না। তা সেই দিন তুমি কাকে গরম দেখাবে? এই রাস্তায় কুকুর মরলে কেস হয়? কথা বলছে না। আমি সবাইকে জিজ্ঞেস করছি, রাস্তায় যদি কেউ কুকুরকে মেরে দেয় বা অ্যাক্সিডেন্ট হয় বা এমনি মেরে দেয়, কোনো কেস হয়? কেন কেস হয় না? কেন কেস হয় না জানেন? কুকুর ভোটার নয় তাই। কুকুর হাই দেখে, আমার কথা মজাক লাগছে, বাস্তব। তা কাল যখন তোমার ভোটার অধিকার চলে যাবে, এ সমাজে তোমার মূল্যটা অলরেডি এমনি তো শেষ, ওর থেকেও নিকৃষ্ট হয়ে যাবে। ও তবু পাহারা দেয়, তোমাকে পাহারাতেও নেবে না। কথা কি ব্যথা দিলাম? হ্যাঁ এ কমিটি, কথা কি ব্যথা দিলাম? বাপেরা বুঝার হলে বুঝুন, না বুঝার হলে ঝোড়া কোদাল দিয়ে যখন কবরে দেবে, তখন কালা কানা ফারিস্তা পাঠিয়ে আল্লাহ পাক ভালো তারে বুঝিয়ে দেবে। কারণ এই জমিনের ওপরে তোমার আমার ডিউটি হলো আল্লাহকে সিজদা যেমন করা, আল্লাহর জমিনের উপরে অন্যায়কে মিটিয়ে দেওয়া। এ যুবকেরা, আমার নবী সাহাবারা কেন মার খেয়েছিল? সাহাবাদের উপরে কেন জুলুম হয়েছিল? সাহাবারা অন্যায় আবু জেহেল করতো, তার বিরুদ্ধে নবী ছিল, নবীর দিকে সাহাবারা সাথ দিয়েছিল। আবু জেহেল চিন্তা করতে লাগলো, মুহাম্মাদের দিকে লোক যদি বেড়ে যায় তাহলে আমার জুলুমের সাম্রাজ্য মিটে যাবে। এই জন্য সাহাবাদের উপরে আবু জেহেল জুলুম করেছিল। কতটা জুলুম করেছিল? গরম বালির উপরে সাহাবাদেরকে চিৎ করে শুইয়ে দিয়ে তাদের বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছিল। এই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছিল, মুহাম্মদ রসুলকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, মুহাম্মদ রসুলের রাস্তাকে ছেড়ে দাও। আমার নবী পাক যে গরিবের পক্ষে, এতিমের পক্ষে, মানবতার পক্ষে, আল্লাহ নবী বলেছিল নারীদেরকে হত্যা করা বন্ধ করো। ১,৫০০ বছর আগে কন্যা সন্তান হলে বাপেরাই জ্যান্ত মুতে দিত। আল্লাহ নবী বলেছিলেন গুণ বন্ধ করো। এই জন্য তারা আমার রাসূলুল্লাহকে মারতে না পেরে নবী পাকের সাথীদের উপরে জুলুম করেছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবী সাহাবাদেরকে এত জুলুম করেছে, আগুন জ্বালিয়ে ওই আগুনের উপরে হাত পা বেঁধে আগুনের উপরে বসিয়ে দিয়েছে। এই আগুন কোমরের গোশতকে পুরাতে 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 চামড়া পর্যন্ত পুড়িয়ে দিয়ে, গোশত পুড়িয়ে দিয়ে হাড়কে বার করে দিয়েছে। নাম সাহাবী খুতবা হুজুর, তিনাকে এত জুলুম করেছে, এত জুলুম সহ্য করার পরও হযরতে খুবাইব হুজুরের ইমানের কাছে জালিমরা হেরে গেছে। খুবাইব হুজুর আল্লাহ নবী ছাড়েনে। আহা, তাহলে বলুন কেন জুলুম হয়েছিল? নামাজ পড়ার জন্য মেরেছে? রোজা রাখার জন্য মেরেছিল? জালিমদের অন্যায়ের বিরুদ্ধে রসুল বলেছে আর রসুলের সাথ দিয়েছিল। তাই আজ তোমরা সেই নবীর গোলাম, আমি বলছি আমার সাথ দেবে? কি গো, আমার সাথ দেবে? কারা দেবেন একটু হাত তুলে দেখান। আমার সাথ কারা দিতে রাজি আছে? আলহামদুলিল্লাহ। মার খেতে হবে তো, জেল খেলতে হতে পারে। যদি পারেন জান্নাতের আশা করুন, আর যদি না পারেন, আপনি কি ভাবছেন কবর তো লাখ লাখ মানুষের দিচ্ছি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম। কবরের মধ্যে কি হচ্ছে কে দেখেছেন? আমি একটু বড় কথাই বলি আর আল্লাহ আমাকে বলাই। আল্লাহ নবী বললেন আখরি জামানায় মসজিদ ভর্তি লোক হবে, একটাও ইমানদার থাকবে না। শুনছেন আমি কি বলছি? মসজিদ ভর্তি লোক থাকবে, একটাও ইমানদার। আমার একটা ওয়াজ খুব ভাইরাল হচ্ছে,
আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম। দেখেছেন তো নাকি? খুব ভাইরাল হচ্ছে। এটা কেটে ছেড়েছে, তার আগেও অনেক অংশ আছে, পরেও আছে, ওটা দেয়নি। এইটুকু কেটে দিয়েছে কেন? যাতে করে টিএমসি কে বেশিরভাগ ভোট কারা দেয়? মুসলমানরা। তো জোরে বলো, তাই তো। এবারে আব্বাস সিদ্দিকী বলেছে টিএমসি কে ভোট দিয়ে হারাম, তাহলে মুসলমানরা বলবে আব্বাস সিদ্দিকীর কথাই তাহলে আমাদের ঈমান চলে গেছে, ঈমান থাকবে না। আব্বাস সিদ্দিকী বলেছে, তাহলে মুসলমান আমার উপরে গরম হবে, আমাকে দাওয়াত করবে না, আমার থেকে দূরে সরে যাবে। এই জন্য এইটুকু দিয়েছে। আরে মুসলমান গরম হবে কি গরম হয় ওটা বড় কথা নয়, বড় কথা হলো পুরোটা দেয়নি, এটা একটা অন্যায়। যেমন দ্বিতীয়, এটা আবার বলে যাচ্ছি, আমার বাপের কথা বলিনি, আমি রাসূলুল্লাহর হাদিস বলেছি। কারো যদি গরম হয় রাসূলুল্লাহর হাদিসের মোকাবেলায় করুক না, আমার কি যায় আসে। কিন্তু পুরোটা কি বলেছি আপনারা একটু শুনতে চান? তাহলে একটু শুনুন কি বলেছি। অ্যাকচুয়ালি আমি বলেছি ওয়াকাফ আইনটাকে নিয়ে। আমি ওয়াকাফ নিয়ে আন্দোলন করতে গিয়ে মসজিদ মাদ্রাসাকে বাঁচাবার স্বার্থে কথাটা বলেছি। আমি মসজিদের পক্ষে, মাদ্রাসার পক্ষে, কবরস্থানের পক্ষে, ঈদগার পক্ষে দাঁড়িয়ে কেন্দ্রের জালিম সরকার যে কালা কানুন করছে, এটা ন্যায় করেছে না অন্যায় করছে? জোরে বলবেন। আল্লাহ রসুল বললেন, মুসলিম শরীফের হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। অন্যায় দেখলে হাত দিয়ে রোখো। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ দিয়ে যদি প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে করতে না পারো, তাহলে ঘৃণা করে দূরে সরে যাও। এই ঘৃণা করে দূরে সরে যাও বলার পরে নবী বলছে তারও ঈমান আছে, কিন্তু ঘৃণা করে দূরে সরে যাওয়া এই লক্ষণটা হলো সবথেকে দুর্বল ঈমান। সবথেকে কি দুর্বল ঈমান। তারপরে আর কোনো অপশন নবী দেয়নি। তাহলে অন্যায় দেখলে নাম্বার 1 কি? হাত দিয়ে রোখো। হাতে রোখার ক্ষমতা নেই, মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখে প্রতিবাদের ক্ষমতা নেই, অন্তর থেকে ঘৃণা করো। যদি ঘৃণা না করতে পারো, উপরন্ত অন্যায়কে যদি সাপোর্ট করো, ঈমান থাকবে? আল্লাহ রাসূল দ্বিতীয় মিশকাত শরীফের হাদিসে বলছে, কেউ জুলুম করছে জানো, জানার পরেও যদি কোনো মুসলমান তার সাথ দেয়, শুনছেন তো সবাই? হ্যাঁ শোনেন, হ্যাঁ ভালো তারে শোনেন। না হয় কবরে গিয়ে দেখবেন 99টা সাপ এসে হাজির, জাহান্নামের গর্ত। সেদিন বুঝবেন যে কি ভুল করে ফেললাম সামান্য দুদিনের দুনিয়ার জন্য। আল্লাহর রাস্তা শয়তানের রাস্তা। আল্লাহর রাস্তায় শুরু হয় চলা কাঁটার উপর দিয়ে। একটা দিন আল্লাহ পরীক্ষা যেদিন লিয়া হয়ে যাবে, ওই রাস্তা আল্লাহ শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি, শেষ কোনো দিন নাই। আর শয়তানের রাস্তা শুরু হয় ফুলের উপর দিয়ে, কিন্তু একটা দিন আল্লাহ এমন অন্ধকারে লিজে ফেলে, ওই অন্ধকার থেকে আর কোনোদিন আলো পাবে না। এবার কোনটাই যাবেন সেটা তো আপনার ব্যাপার, কিন্তু একটা উলামা হিসাবে আমাকে নবীর কথা বলতে হবে না? হবে না? যদি না বলি, কিয়ামত দিন আল্লাহ আমার জিভকে কেটে জাহান্নাম টেনে বার করে জাহান্নামের কেচি দিয়ে কাটবে। তুই কথা বলিস নি কেন? শুনছেন তো? তাহলে আমাকে জলসা বন্ধ করতে হবে। আর যদি বলেন যে না জলসা করতে হবে, তাহলে তো জলসা কাকে বলে? হক কথা বলা তো নাকি? তাহলে রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিসে, মুসলিম শরীফের হাদিসে, অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। হাত দিয়ে রুখতে না পারলে মুখ দিয়ে প্রতিবাদ করো। মুখ যদি না পারো, কমসে কম অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। তা না করে কেউ যদি অন্যায়ের সাথ দেয়, তার ঈমান, জোরে বলো। এবারে অন্যায় দুটো কোয়ালিটি আছে, একটা নিজের ক্ষতি আর একটা হলো দ্বীনের ক্ষতি। নিজের ক্ষতিতে কাবিরা গুনাহ হয়, পাপ হয়, কিন্তু দ্বীনের ক্ষতিতে ঈমান চলে যায়। তাহলে দ্বিতীয় নম্বর কথা, রাসূল বললেন কেউ জালিম, শুনে রাখো, ইসলাম যুগে যুগে লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, কুফরের বিরুদ্ধে। নবী ইসলামের মহব্বত দেখিয়েছে, দীক্ষে বিজয় করেছে, কিন্তু লড়াই করেছে জালিমের বিরুদ্ধে। এগুলো তো আমরা ভুলেই যাচ্ছি ইতিহাস। আর জুলুমকে আল্লাহ দুনিয়াতেও শাস্তি দেয়, জালিমদের আখিরাতেও দেয়। আর কুফরিকারীদের শাস্তি একটাই, শুধু আখিরাতে। খুব ভালো করে বুঝবেন জালিম কত খারাপ জিনিস। আল্লাহ রাসূল বলছেন মিশকাত শরীফের হাদিসে, কেউ জালিম জানার পরও তার যদি সাথ দেয় এই নিয়তে তাকে শক্তিশালী করার জন্য, সে ইসলাম থেকে বেরিয়ে যাবে। আর ইসলাম থেকে যার বেরিয়ে যায় তার ঈমান আছে তো নাকি? এবারে চলে আসুন কি কথা বলেছি। তাহলে কেন্দ্র সরকার যে আইন করেছে ওটা ন্যায় না অন্যায়?
কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? কথা বলছো না তো, মালপানি পেটিছে নাকি? তাহলে জালিম। এবং যে আইন করেছে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে অন্যায়, তাহলে রাসূলুল্লাহর দুটো হাদিস, একটা হলো জালিমের সাথ দিলে ঈমান চলে যাবে, দ্বিতীয় হলো অন্যায় দেখেছি, আইনটা অন্যায়, হাত দিয়ে রুখতে হবে, হাতে যদি রুখতে না পারি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হবে, মুখে বলতে হবে, তাও যদি বলতে না পারি অন্তত ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে মুসলমান যদি জালিমকে ভোট দেয় ঈমান থাকবে? আমি তো এইটা বলেছি প্রথমে, আমি প্রথমে বলেছি এইটা, তারপরে বলেছি কেউ যদি কেন্দ্র সরকারের দরদি হয়, অর্থাৎ বাংলায় ওয়াকফের বিরুদ্ধে পক্ষে কেন্দ্র সরকারের কালা কানুনের বিরুদ্ধে আন্দোলন করব, আর রাজ্য সরকার কেস দেবে আর বলবে দিল্লি চলে যাও, তাহলে এ কি ওর পক্ষে না বিরুদ্ধে? তাহলে ওকে সাপোর্ট করলে যেটা হবে, একেও সাপোর্ট করলে সেটা হবে না, হবে না। তাই এরও বিরুদ্ধে হাত দিয়ে লড়তে হবে, নাই মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে, নাই অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যেতে হবে। তা না করে কেউ যদি ভোট দেয় তার ঈমান থাকবে না। এবারে বলছে তাহলে তো সবাই বেঈমান হয়ে গেছে। কেন? যখন ভোট দিয়েছিল তখনই বলেছিল দিল্লি চলে যাও, আগে দিয়েছে তো। তাহলে আজকে একটা লোক মুসলমান, তাকে আপনি সালাম দিলেন, কালকে কুফরি করেছে, আর সালাম দেওয়া যাবে? কালকে আবার যদি মুসলমান হয় সালাম দেবেন না, দেবেন না? তাহলে যখন আমি দিয়েছিলাম তখন কিন্তু এ বলে না দিল্লি চলে যাও, এই কথা বুঝছেন তো? তখন কিন্তু এ আসল হাকিকাতটা আমি জানি না, তখন এ বলে না কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না, বলেছে নাকি তখন? তাই আপনারা সাথ দিয়েছেন, ভুল কিছু করেন না তো। কথা শুনছেন তো নাকি? কিন্তু আজকে যখন আপনি জেনে গেলেন কোরআন শেষ হয়ে যাবে আর উন্নতি শেষ হবে না, এই কথাটা অন্যায় না অন্যায়? একটু সবাই মুখ খুলে বলবেন অন্যায়। এই অন্যায়ের বিরুদ্ধে রাসূলের হাদিস কি? হাত দিয়ে রাখো। যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ না করতে অন্তর থেকে ঘৃণা করে সরে যাও। তা না করে আবার যদি কোরআনের দুশমনকে কেউ ভোট দেয় তার ঈমান থাকবে? এটাই তো আমি বলেছি। এরপরে আমি কি বলেছি? এরপরে বলেছি যেমন অমুসলিম ভাইদের গরুর গোশত খাওয়া তার ধর্মে নিষেধ আছে, তেমন আমার ধর্মে প্রসাদ খাওয়া হারাম নিষেধ আছে। শাসকের কাজ আমার রুজি রুটি হালাল, চাকরি বাকরির কথা ভাববে, তা না করে শাসক দিঘাতে মন্দির করে আমাদেরকে প্রসাদ খাওয়াচ্ছে, তাহলে আমাদেরকে কাফের বানাতে চাইছে না চাই না? তাই যে আমাদেরকে কাফের বানাতে চায় তার বিরুদ্ধে হাত দিয়ে লড়া দরকার আছে না নাই? যদি হাতে না ক্ষমতা থাকে মুখ দিয়ে প্রতিবাদের দরকার আছে না নাই? তা না থাকে অন্তর থেকে ঘৃণার দরকার আছে না নাই? তাছাড়া যদি তিনটে না করে কেউ যদি ভোট দেয় তার মধ্যে ঈমান আছে? সে মুসলমান কিসে? সে তো বলছে রাসূল বলছেন জালিমের সাথ দিলে ইসলাম থেকে বেরিয়ে যাবে, আর আজকের দিনে এ আবার বলছে কেন্দ্র আইনকে মেনে নিলাম। শুনছেন তো? তাহলে জালিম না জালিম নয়? তাহলে এর পরও বলুন রাসূলুল্লাহর হাদিস মিসকা শরীফে কি বলছে যে জালিমের সাথ দেয় তার ঈমান? এক কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? আমি এই কথাগুলো বলার পরও আর একটা কথা বলেছি, বলবো? এগুলো বলার পর আমি বলেছি এরপরও তোমাদের যদি মনে হয় যে কি করা যাবে, বিজেপিকে রুখতে হবে, তাহলে একে যে বুঝাও ক্ষমা চাইতে। এ যে কথাগুলো বলেছে বলতে বলো আমার ভুল হয়ে গেছে, শুনছেন তো নাকি? যখন ক্ষমা চেয়ে নেবে তাহলে সে তার ওই কথার মধ্যে রইল না, ঠিক না বেটি? তাহলে আগে যেমন দিয়েছো যার যাকে ভালো লাগে থাকবে, আমি হুজুর এসের বিরোধী, শুনছেন তো নাকি? তা ক্ষমা চাইতে বলো। কিন্তু একটা কথা বলেছি, ক্ষমা শুধু চাইলে হবে না, এ যদি সত্যি বিজেপির হাত থেকে আমাদেরকে বাঁচাতে চায়, বিজেপির দুশ্মনটা কাদের? মুসলমানদের তো। জোরে বলেন, মসজিদ ভাঙছে কাদের? কবরস্থান ভাঙছে কাদের? ঈদগাহ ভাঙছে কাদের? বলুন 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 বলুন। তাহলে বিজেপিকে রুখতেই যখন হবে তাহলে আমাদেরকে পার্টনার এলাও। পার্টনার বোঝেন তো নাকি? পার্টনার এলাও, ভাগিদারি। তাতে দরকার হয় 10% দাও। কেন 15 বছর শুধু শুনেই এসছি রুখতে হবে রুখতে হবে রুখতে হবে রুখতে হবে, অথচ শুভেন্দু বলছে জিহাদি, ওকে ধরেন এখানে। শুভেন্দুকে অ্যারেস্ট করা দরকার আছে না? না। রোহিঙ্গা বলছে, ওদেরকে অ্যারেস্ট করা দরকার আছে না? নাই। বলছে 1 কোটি পালিয়ে গেছে বাংলাদেশে, এই এত বড় মিথ্যাচার করছে, ধরা দরকার আছে না? নাই। ওদিকে অর্জুন সিং, নাম শুনেছেন তো বিজেপির, কি বললো? রেপ করা নাকি ইসলামে পাপ নয়, ঠিক কথা বলেছে। ইসলামকে বদনাম করছে না? করেনি?
তাহলে আমাদের হাতে যখন তৈরি সরকার, তুমি বলছো বিজেপির বিরুদ্ধে, আর এত বড় কথা বললো অর্জুন সিংকে ধরা দরকার আছে না নাই? অলরেডি অন্তিমে হাজার হাজার মামলা হয়েছে, তোমার পুলিশ ধরতে পারে না, তাকে ধরবে না, ধরবে নওশাদ সিদ্দিকীকে। এই কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এরা চোরে চোরে মাসতুতো ভাই মিলেমিশে আছে না নাই? তার প্রমাণ আজকে হলো না? এরপরেও বলেছি তুই ক্ষমা চা, আর একা পাহারা দিলে হবে না। একা পাহারা দিলে রাত্রিরে তুই কাকে গোপনে গোপনে ঢুকিয়ে দিবি কে জানে, তোর সাথে আমারও 5টা লোক পাহারা দেবে। এ অসুবিধা আছে? তাহলে কি হবে? তুই যদি বিজেপির সঙ্গে গুজুর গুজুর করিস, আমার লোক যদি সেখানে থাকে আমি ধরে ফেলবো। কিন্তু বলছেন না, আমায় দাও, আমি তোমায় বাঁচাবো। কবার বাঁচালে বাবা? বাঁচানো তো দূরের কথা, নতুন ওবিসি করেছে, জানো ওবিসি? জানো এই ওবিসি কি জিনিস জানো? এ মুসলমান, ওবিসি কি জিনিস জানো? জানি। ওবিসি কি জিনিস জানে না? এই ওবিসি কি জিনিস জানো? কথা বলছে না কেউ? হায় রে আল্লাহ, ওবিসি হচ্ছে একটা কোটা, যে কোটা দ্বারা মুসলমান ছেলেরা চাকরি পেয়েছিল, যে কোটা দ্বারা মুসলমান ছেলেরা ভালো ভালো জায়গায় পড়াশোনা করার চান্স পেয়েছিল, ওই কোটাটাকে রাজ্য সরকার 12টা বেজে দিয়েছে। আর কোনো মুসলমান চান্স পাচ্ছে না, আর পাবেও না। তাহলে আমাদের দরদি তো, এক কথা বলছে না, আমাদের দরদি তো। তাহলে যে পাওয়ারে ওবিসি মিটিয়েছে, ওই ওবিসিকে আগের মতো যদি ফিরিয়ে আনতে চান, এসআইআর এর নাম বাদ গেলে যদি বাঁচতে চান, এবং ওয়াকাফকে যদি বাঁচাতে চান, রাস্তা একটাই। যে পাওয়ারে এরা করছে, ওই পাওয়ারে নিজেকে শক্তিশালী করতে হবে। ঠিক তো নাকি? তাই আমার কাছে ওপেন কথা, ভাগীদারিতে আসো, ভাগীদারিতে। তাই আপনারা আমার যদি কথা বিশ্বাস হয়, আমি ওপেন বলে যাচ্ছি, আপনারা আমার ভাইয়ের সাথ দেন। কথা বুঝে আসছে? ও কার সাথে চুক্তি করবে, কার সাথে কথা বলবে, শর্ত একটাই থাকবে, পশ্চিম বাংলায় সরকার করব, কিন্তু আমার ওয়াকাফকে ফিরিয়ে দিতে হবে। পশ্চিম বাংলায় সরকার করব, আমার ওবিসি কোটা যেমন আগে ছিল সেটা রাখতে হবে, যাতে আমার ছেলেরা চাকরি পায়। পশ্চিম বাংলায় সরকার করব, এসআইআর যেন বাদ কোনো কারো নাম গেলে সেইটাকে ফিরিয়ে রাখতে হবে। ঠিক তো নাকি? তাহলে যদি চাও আমার কথা মেনে নাও, না চাও তো যেখানে খুশি হই হই করে যাও। আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধে নাই, এ যদি ঘুরেও আসে আমার অসুবিধে নাই। তো আমি তো এর দয়া তো বেঁচে নিই, আর একে আমি ভয়ও করি না। আমি বেঁচে আছি বলছি আল্লাহর দয়াতে। কথা বুঝে আসছে? অর্থাৎ আল্লাহর উপরে যখন নির্ভর করে চলি, আমার কোনো অসুবিধা নেই তো। কিন্তু আপনার ছেলে চাকরি পাবে তো? আপনার ছেলে পড়তে পারবে তো? আজ আপনার মসজিদ থাকবে তো? চিন্তা ভাবনা করে দেখুন, দেখে যদি মনে হয় যে আব্বাস সিদ্দিকী ঠিক বলছে, তাহলে সাথ দাও। আর যদি বলে ঠিক বলছে না, যেটা করছো করো না, কিন্তু আমার বলার অধিকার আছে না? না, জোরে বলেন। তাতে 10 জন থাকে, 10 জন তো শুনছে আমার লোক, আমি তো কাউকে জোর করে ডেকে আনিনি। তো যাই হোক, আর কথা নয়, নামাজ হবে, সালাম দেবো। ইয়া নবী